This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি এমন হলো যে এই ঘটনা ঘটলো? ছেলে কতদিন ধরে আসতো না? মাস দুয়েক ধরো বাড়িতে আসতো না, কাজের চাপে তো বাড়িতে আসতে পারতো না, রাতে ছুটি হয়, 11টার সময় ছুটি হয়, আসতো না বাড়িতে। তাই বলছি যা আজকে একটু দেখে আসি গিয়া। সেক্টর 5-এ গেছি, সেক্টর 5-এ নামার পরে একটা ভদ্র মহিলারে বলে একটা ফোন করে দাও। ও ফোন করতে করতে ওর বাস এসে চলে গেছে, পেছন দিয়ে একটা বাস আসলো, এরকম লোহা ছিল রেলিং মতো, এরকম চাপাই দিল, মাজার হাড় ভেঙে গেল। হসপিটালে নিয়ে গেলো, ওখানকার পুলিশেরা নিয়ে গিয়ে এক্সরে ইঞ্জেকশন করলো, ভর্তি রাখলো, ওরা এনআরএসে পাঠাবো। ওই হসপিটালে ডাক্তার নাই, ছেলেরা যাতে দেরি করছে, ব্যাস ব্যথা উঠছে, ব্যাস তারপরে মারা গেছে। আমি সামনে ছিলাম, চোখের সামনে ঘটনা? হ্যাঁ, আমি জল খাওয়াইলাম 2বার, তারপরে মারা গেল। ছেলে আসতো না কেন? ওই কাজের চাপে, অত রাতে ছুটি হয়, সেই সেক্টর 5-এ আরও ওদিকে কোথায় কাজ করতো। ভাড়া নিয়েছিল নাকি? না, অফিসের কাজেই থাকতো, অফিসের কোয়ার্টারে থাকতো। অফিসের কোয়ার্টার কিসে কাজ? কোন কোম্পানিতে কাজ করে? ও কাজ করতো লোনের অফিসে। লোনের অফিসে? হ্যাঁ। ছেলের নাম কি? অনুপ দাস। এই যে ছবি, এই ছেলে, ছোট ছেলে। বয়স কত? 35। কিসে কাজ করতো? ওই যে লোনের অফিসে কাজ করতো। লোন অফিসে আসতো বলতে অফিসে কাজের খুব চাপ ছিল। আচ্ছা। চাপের জন্যই আসতো না বলেই মা বাবা গেছে দেখা করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ছাড়া আর কিচ্ছু না। এই দেখা করতে গিয়েই বাস থেকে নেমে মানে রাস্তার এপার ওপার হতে গিয়ে যে একটা ঘটনা ঘটে। ভালো, হ্যাঁ ছেলে ভালো। কিসে চাকরি করছে? কোথায় কাকে জানে, সঠিক কাজ করে। কিসে? এর আগে বর্দা ছিল, ওনার ওয়াইফ মারা গেছেন, মোটামুটি আজকের দিনই মারা গেছে, বুধবারে। মোটামুটি মাসখানিক হবে, দেরি হবে, তো বেশি হবে না। কে মারা গেছে? বড় ছেলের ওয়াইফ। পথচারী এক মহিলাকে ফোন দিয়েছিল আরতি দাস, ছেলেকে ফোন করে তার বাড়ির ঠিকানাটা বা অফিসের ঠিকানাটা জানবার জন্য। আর সেই ফোনে কথা বলা ছেলের সাথেই সেটাই কাল হলো আরতি দাসের। উল্টো দিক থেকে আসা 215 নম্বর রুটের বাস পিষে দিল তাকে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে। সেই প্রত্যক্ষদর্শী অসীম দাস এখনো সেই স্ত্রীর সেই মৃত্যু এখনো ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। পুরো পাড়াই শোকস্তব্ধ। এইভাবে আরতি দাস ছেলের সাথে দেখা করতে গিয়ে মারা যাবে কেউই ভেবে উঠতে পারছেন না। লোন ডিপার্টমেন্টে কাজ করতেন, লোনের চাপ, তাই বাড়ি আসতে পারতেন না। দীর্ঘ 2 মাস বাড়ি না আসায় বাবা মাই গিয়েছিলেন দেখা করতে, কিন্তু মা যে আর ফিরে আসবে না এটা তারা এখনো ভেবে উঠতে পারছে না। বা অসীমবাবু স্ত্রী ফিরে আসবে না, অসীমবাবু এখনো ভেবে উঠতে পারছে না। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।